নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা অর্থাৎ চিফ মিনিস্টার হেলথ ইন্স্যুরেন্স স্কিম নিয়ে। খুব শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে এই নতুন স্বাস্থ্য প্রকল্প, যেখানে আয়ুষ্মান ভারতের মতোই ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই ভিডিওতে আমরা জানব কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বাদ পড়বেন, তাদের জন্য এই প্রকল্প কিভাবে উপকারী হতে পারে এবং বর্তমানে আবেদন প্রক্রিয়া নিয়ে সরকারের পক্ষ থেকে কী তথ্য জানানো হয়েছে। তাই সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তো অনস্ক্রিনে আপনারা একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে চিফ মিনিস্টার হেলথ ইন্স্যুরেন্স স্কিম, কারা পাবেন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা, কিভাবে আবেদন করবেন জেনে নিন। খুব শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা। আয়ুষ্মানের মতোই এই প্রকল্পেও ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলবে। সেক্ষেত্রে মূলত কারা এই সুবিধা পাবেন, কিভাবে আবেদন করতে হবে জেনে নিন সব খুঁটিনাটি। তো এখানে পরিষ্কারভাবে যেটি বলা হয়েছে, কলকাতা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার আসার পর থেকেই রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন করা শুরু করেছেন রাজ্যবাসীর একাংশ, কারণ সকলেই এই স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা পাবেন না, কারণ আয়ুষ্মান ভারতে আবেদনের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্ত থেকে বাদ যাচ্ছেন বহু মানুষ। সেক্ষেত্রে তাদের কথা ভেবেই ইতিমধ্যে বড় ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। খুব শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা। আয়ুষ্মানের মতোই এই প্রকল্পেও ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলবে। সেক্ষেত্রে মূলত কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কিভাবে আবেদন করতে হবে জেনে নিন সব খুঁটিনাটি। এবার এখানে কি বলা হয়েছে দেখুন, কারা পাবেন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা। যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তারা প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে জেনে নেওয়া যাক কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন না। এবার কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, SECCর ভিত্তিতে চিহ্নিত বঞ্চিতদের তালিকায় যারা পড়ে না তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না। যাদের পাকা বাড়ি রয়েছে তারা পাবেন না। এছাড়া সাফাই কর্মী, গৃহপরিচারক, হকার, রিক্সা চালক, রাজমিস্ত্রি, নির্মাণ শ্রমিক, কলের মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, নিরাপত্তা কর্মীর মতন 11টি পেশার সঙ্গে যদি যুক্ত না থাকেন তাহলে কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না। এবার কিভাবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমাতে আবেদন করবেন? মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা নিয়ে এই প্রকল্পে আবেদনের জন্য এখনও পর্যন্ত নির্দিষ্ট রূপরেখা তৈরি হয়নি। এক সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায়। বিগত সরকারের আমলে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার জন্য স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে যাদের স্বাস্থ্যসাথীতে নাম ছিল তাদের নাম সরাসরি মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমাতে ট্রান্সফার করা যায় কিনা কিংবা নতুন করে আবেদন করতে হবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছুই হয়নি। সবটাই আলোচনার স্তরে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। খুব শীঘ্রই সরকারের তরফে এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হবে। তাহলে বুঝতে পারলেন, এখানে পরিষ্কারভাবে বলে দিল কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, এবং যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তারা বিগত স্বাস্থ্যসাথী কার্ড যেরকম ছিল সেরকমই এখানে মুখ্যমন্ত্রী একটি স্বাস্থ্য বীমা কার্ডও চালু করা হচ্ছে। কিন্তু কিভাবে কার্ডটিতে আবেদন করতে হবে বা আগের কার্ডে যাদের নাম ছিল অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে যাদের নাম ছিল তাদের নাম সরাসরি এখানে যুক্ত হবে কিনা সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম বিজ্ঞপ্তি আসেনি। যখন এই নিয়ে কোনো রকম বিজ্ঞপ্তি আসবে তখন আমরা অবশ্যই তার উপর ভিডিও নিয়ে আসব। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।